দুঃখী মা। দ্বিতীয় নাম্বার নারী হলো আপনার ঘরের স্ত্রী, আমার ঘরের স্ত্রী। বাজান, এমন একটা সময় যখন এমন একটা সময় আপনার আমার চলে আসবে, আপনি যখন বিছানার মধ্যে পড়ে যাবেন, ওই সময় আপনার এমন কতগুলো কাজ আল্লাহ দিয়ে দিবেন, ওই কাজগুলো আপনার স্ত্রী ছাড়া আর কেউ করে দিতে পারবে? একটু জবান খুলে কাজ গোরস্থান কিন্তু নাই লোক, সব জেন্দা মানুষ পারবে কি স্ত্রী ছাড়া এটা সমাধান করার জন্য? না। এই জন্য আল্লাহ নবী বলছেন যে একটা মানুষের জন্য, একটা পুরুষের জন্য দুইজন ব্যক্তি সবচাইতে বেশি আপন। তার মধ্যে 16 আনা হলো মা। কয় না ভাইরা আমার, একটা সন্তানের জন্য মা সবচেয়ে বড় আপন। আমি আপনাদের মাঝে দৃষ্টান্ত দিয়ে আলোচনা করে বোঝাইয়া দিতে চাই মা কত বড় আপন। তদানীন্তন কালে আল্লাহর একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বাস করত। ছোট্টবেলায় মা জননী মারা যায়। মারা গেছে কে? কথা বলেন, মারা গেছে কে? ছোট্টবেলায় মা মারা গেছে। এই মেয়েটা কিতাবের মধ্যে আল্লামা খাবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুতুবি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন 6 থেকে 7 বছর অথবা 8 বছরের বালিকা মিয়া, এটা জিকির করুন লা ইলাহা, জিকিরের সাথে একটা যাও মিলে বসুন, ওই যেখানে ফাঁকা জায়গা আছে জোরে সোরে লা ইলাহা, ওই যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যে দৃষ্টান্ত দেয়া বলতেছিলাম, এই মেয়েটার বয়স 7 থেকে 8 বছর। 8 বছরের কন্যাকে ঘরে রাখিয়া জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করলেন। এই মেয়েটা তখনও তেমন বুঝ আসে নাই। মেয়েটা মা ওই কাটিনিয়ার সামনে যা কাটনি করে ঘোরাফেরা করে। প্রতিবেশীরা জানিলা, তোমার মা তো এই দুনিয়ার জিন্দেগিতে আর জিন্দা নাই, তুমি যদি তোমার মারে ডাকো আর কোনদিন তোমার মা ফিরবে না। ভাইরা আমার, এই জামিলার মাকে যখন দাফন কাফন করে চলে আসে, জামিলার বাবা সহ গ্রামের সকল লোকগুনা যখন চলে আসলেন, জামিল আমার কবরে বসিয়া ওই সময় চিন্তা করে, কারণ কিরে গ্রামের মানুষগুলা কেন আমার মা কি গর্তের ভিতরে রেখে গেল? মারুফতি তো বুঝলাম না। সারাদিনের পর যখন সন্ধ্যা এসে যায়, এই সন্ধ্যাকালে জামিল আমার কবরের পাশ থেকে উঠি বাড়ির দিকে চলে আসে। ভাইরা আমার, জামিলা 2-1 দিন 2-1 মাস যখন চলে গেল, মা ওই ছোট্ট কন্যা সন্তানকে স্বপ্নের দিদারে ডাক বলে, মা জামিলা রে, ওরে আমার জামিলা, আমি তোর জনম দুঃখী মা,
আমার পাপের কারণে, আমার নেক আমল না থাকার কারণে রে মা, আজকে আমার কবরের মধ্যে বড় কষ্ট হয়। তুমি যদি একটা মাদ্রাসায় যাইতা, তুমি যদি গ্রামের মসজিদের মক্তবে যাইতা, আর ওই মক্তবে বসে আলিফ বা তাসা যদি পড়তারে মা জামিলা, ওই আলিফ বা তাসা পড়ার কারণে আল্লাহ যদি আমার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেয়। ভাইরা আমার, জামিলা ছোট্ট মানুষ ঘুম থেকে চেতন পাওয়ার পরে সকালবেলা বাবার ডাক দেখে, বাবা আপনি যদি আমার একটা আমপারা এনে দিতেন, ওই আমপারা খানা লইয়া আমি মসজিদের মক্তবে যাইতাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবা কোন কর্মপথ করে না, ওই ছোট্ট মিয়ার কথা শোনা না। একদিন দুই দিন চলে গেল, আবার মা স্বপ্নে জামিলার কাছে এসে একই বর্ণনা করলেন। জামিলা পাশের বাড়ি যায় একজন মেয়ের কথাগুলো বর্ণনা করে শোনাইলেন। দাদি গো, আমার মাকে যেদিন কবরে রেখে এসেছে, আমার মা তো কোনোদিন আমার কাছে আর আসে না, কিন্তু মা আমি যখন ঘুমায়া যাই, আমার মা জননী আমার কাছে চলে আসে। আসার পরে কি ছিল আমার দেখায়, আমার মাকে ওই গর্তের মধ্য থেকে বড় বড় জায়গার পেঁচাইয়া পেঁচাইয়া টোপলার মতো করে দেয়। আমি উম্মে জামিলা দেখে শব্দ করতে পারি না। আমি আমার মার জন্য কি করতে পারবো? এই মেয়েটা সর্বশেষ কত দশলা নদীর মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় পড়তে পড়তে 30 পারা কোরআনের হাফেজা হয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের মারা তো কোরআনের হাফেজ হবি, যে আকারে রাস্তার মধ্যে চলে বাবা, দেখলে সোহে কোনা লাগান লাগে। কথা কোন কথা ঠিক কিনা? তবে আমার কচুগাড়ি মা বোনেরা খুব ভালো আছে, এদের মধ্যে সম্পূর্ণ ভেজাল নাই, এদের মধ্যে সম্পূর্ণ ভেজাল। আজকে মা বোনেরা তেমন বড় সুযোগ পায় নাই, কসমেটিকের দোকান বুঝে আসে নাই। আছে কি ভাই? হালিম ভাই আছে কি? কসমেটিকের দোকান আসে নাই, মা বোনেরা আজকে ভালো সুযোগ পায় নাই, খালি দলে দলে যায় আর আসে, কিন্তু কসমেটিকের দোকান তো নাই। এই জন্য কোনো শান্তি আজ পাই নাই। আমি মা বোনদের দৃষ্টান্ত দিয়ে বলবো, আপনি একজন নারী, আর আমি উম্মে জামিলার পরিচয় না দেওয়া পর্যন্ত, সমাপ্ত না করা পর্যন্ত আপনারা কেউ বাসায় যাবে না। উম্মে জামিলা 30 পারা কোরআনের হাফেজা। যেই মাদ্রাসায় কোরআন পড়ে, কোরআন শিখলেন, ওই মাদ্রাসায় উম্মে জামিলার বাড়ি। জামিলা হাম্মাম খানা থেকে, তার হুজরা খানা থেকে যখন বের হয়েছে, বের হওয়ার পরে তাকায়া দেখলেন তামাম মাদ্রাসার ভিতরে একটা ছাত্র আর একটা ছাত্রীও নাই। ব্যাপার কি রে? মাদ্রাসা